যুবকের মাথা যদি মাইনের দিন ভাই খুলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংডা ল্যাংডা মাইয়া। শুধু কেন্দ্রে শুধু চালাইবে অজ্ঞা চাই 3 গেরা দেয়া এনে বিলের মধ্যে বই বই। জসিম্বা চাই সবুজ যারা দেয়া পারি 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 পারি। এরকম সিটিং জসিম্মা বর্তমানে আমার মাহফিলে যে কই চিল্লাই না নাই রে আছে। যত কিছুই করেন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করেন করেন, অসুবিধা নেই। আম্মাজিরা সংসার ধর্ম করেন, আনন্দ উল্লাস করেন মনের মতো, কিন্তু আখেরাতকে ভুলবেন না। একটু একটু আখেরাতের কাজ করেন। পড়ি আমরা আমি বাদশা জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। তোর তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে। 28 মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ। ডিসি ট্রেন 16 মিনিট, আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে 3 মিনিটে বাংলাদেশ জয় বাংলা। যদি রাশিয়ায় তো করে দিত আল্লাহ, 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ। এর হরতে একটার একটা দম কাজ করো, তুই থাকবি এক কানো, তোর গাড়ি থাকবে আর এক কানো। যে দমকান দমকায় রে, তামাম পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনের দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আসেনি জুলকারনাইনের কথা? হ্যাঁ আছে। ইয়া জুলকারনাইন, উনি এমন এক স্থাপত্য কার্য করছে, ইয়াজুজ মাজুজের দেয়াল। কোরআন তো পড়েন না, এই জন্য মজা লাগে না আলোচনা। গুগলের যদি জিজ্ঞেস করি মাইনুদ্দিন ভাইয়ের মাহফিলে যাবো, গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়, 200 meters forces there. এতে ফটো আগাই দেয় এমনে, আফসারি ভাই এমনে। মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি, এতে সরাসরি পাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম। কেন সুন্দর না কথা? ঘরের বেডিতেরা অনেক সময় ভাবিয়ে কথা কয় যেন কুত্তা শোয়া 3 গেইতে কামড় দেয়। এরে বসুনাট বাজারে যাই কিতে আনতাম সব খাই শুনি দাও না ভাবি, আচ্ছা কয় নেই। আরে খেলা মারিয়েলে আর হাম ব্যাগ ধরিয়ে নাই, তুই মারবো ওরে। ধন্যবাদ ইন্দোনেশিয়া, আল্লাহ যদি বাসা কেন ইনশাল্লাহ। আমি না আমি বাইরে কাছে আসতে তুই ঘুম যাস নি কেন? ঘুম যাস না। এখন তামাম পৃথিবীর ক্ষমতা। ও তিনি ইয়াজুজ মাহজুজের দেয়াল করছে। গুগলের যে কোনো ইনফরমেশন দিবি চ্যাট জিপিটি লই আনবো, লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজুজ মাহজুজ দেয়াল ওয়াল, কইতে আইবো পারবে না। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। ইয়াজুজ মাহজুজের এ দেয়াল ভেঙে তারা বাইর হবে, এ সময় ঘনিয়ে আসছে। এটা আমার ফিলোসফি আর কি। পরমাণু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি, তোরা তো কল্পনার মতো মনে করস। আজকে যদি রিক্টার স্কেল 6.5 ভূমিকম্প হয়, 21 লাখ বাড়িঘর ঢাকা নাই, 4 কোটি মানুষ মরে যাব। তুই মনে করছিস বিল্ডিং এটি ভাঙবো গায়ের? ভাঙতো না, এটি কাজ করে রাখবো, ফাড়াই রাখবো। ইট এত হাজার টেম্পারেচারে ইট বানায়, কিচ্ছু নেই ইটের মধ্যে। উঠানে এমনি রাখি দিলে এটার মধ্যে গাছ হয়ে যায়। এই ঢাকার বিল্ডিং গুলোতে ফানি টানি ঢুকি বট গাছ হয়ে যাব, জিলকারিয়া গাছ হয়ে যাব। গাছের ফল ফুল খাইবার লাই ফাঁকি আইব, ফাঁকিরে খাইবার লাই সাফা আইব। অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাব। এটার মধ্যে গাছ আসলো কই থেকে? ভাই তুই তো বোঝাচ্ছেন না কথাটা। এটা আগুন দিয়ে ফুটছে না, বিরিক ফিল্ডে সিমনির উপরে পর্যন্ত বট গাছ আই লাভ ইউ দেখে মালিক কোম্পানি নিও, ফাতেমা কোম্পানির ইট গায়ের আসিলাম। আসসালামু আলাইকুম। রুইছে কে আতকুল, রুইছে কে? খেলায় কে? এগুলা খেলায় কে? তুই মনে করছ অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে। হযরত বসুরাত শরীফে এড দিয়ে দিছে, আমাদের হেদ্দা কোম্পানির রড, এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও, তাহলে রডেরই গিরা লাগাই রাখছে। তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার তোমার 10 তলা বিল্ডিং বসুরাটে দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা। সিটারি একটু কম কর আল্লাহর লগে। কি মনে করছো?
আমরা কথা বলতেছি, এখানে রাডার লাগানো আছে আমাদের। তুই বিমানে বইলে কিতা দেশ, সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ, আর একই ব্যক্তির একই চোখ পাইলটে দেখে সারা পৃথিবী। আমরা এই কোরআনের নূরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি। মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, ইয়াজুজ মাজুজের যে যুদ্ধ করবে তীর দিয়া, এই তীরগুলো দিয়ে মানুষ ভাত ফাঁকাইবে, খানা রাঁধব, আগুন জ্বালাইব। বুঝা গেল কারেন্ট, গ্যাস, তেল, এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না। আজ থেকে 20 বছর আগে যদি বলতো মালিক জেডা, মালিক বাজারের ইও জেডা আপনারে 10,000 মোবাইলের ভিত্তে ভরে দিছি, লাডি লই তোরে ফিরে এক কিনার করিয়ে এলো। গোলামের তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়া, ডাকাত চোর, মোবাইলও কান্নারে টেয়া হান্দা অনিডার যদি মেসেজ সাকসেস, কাকু হাসি হাসি হাসি, আল্লাহ আশা কোন হাসি, এটার ভিতরে কিতা হান্দা কিতা যায়। কাল্লা ভাই টিয়া দিছে না, আরেক খানা তারা দিয়ে লেছি জয় ভাই এত তাড়াতাড়ি দে, আমি অন ভূমিকম্প হইলে নেট অসল হয়ে যাবে, এত শুধু হাসি কই মেসেজ দেখ, ফেরস তারা লেই এলে টিয়া দিয়ে লেছি। এই রং তোদের থাকতো না, জুইল্লা তুই লেই রাখ, সবুজ তুই লেই রাখ, এই রং তোর বেশি দিন থাকতো না। অত্যাসন্ন ধ্বংস পৃথিবীর। বাজার জমি গেছে বসুরা, রাত 8টার পর খোলে, ভাঙি যায় বাজার। 1000 কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না, ফাত করে মারি দিব ফরমানো। মাল এটা ব্যাকের কাছে আছে, এত চাইলে ব্যাকের ঠেটা 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 শেষ। আর মানুষ জানতো না কম্পিউটার, নেট, স্টারলিংকের পর্যন্ত জয় বাংলা করে দিছে ইরানে। তাম পৃথিবী খেলায় স্টারলিংকে। আল্লাহ কার মাথাত ভরে দিছে ইরান, কত এমনি সফটওয়্যার খেলা দিছি, আর আবার রাডার মারার কাজ করে না। আমার মোদি বেশা দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যা, এটি কোনো কিতা লাগে, নাটে নাটে ঘষা খাই, জয় বাংলা শেষ। একসাথে হাজার 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 কোটি ডলার শেষ। লাফাচ্ছে আল্লাহর দিকে, কোন ইবাদাল্লাহি ইখওয়ানা। আমিন কও। তো এই বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইয়া প্রধান সেনাপতিরে পাঠাইছে, তুমি উত্তর অংশে যাও, হ্যাঁ তো ট্যাক্স দিচ্ছে না, দেশ কেমনে চালাই। প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের দৌড়লো, বুড়িয়ে উঠে। তো বুড়িগারে কছে, এটা আপনারা তো ট্যাক্স দেন না, কতরে হারাইছে কি? সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশা জুলকারনাইন। হ্যাঁ আয়তো ক চা তুনো কাপ গরম আঙ্গ দেশে কিছু বুড়ি আছে না, এত লাড়ি মত দিতে পারে না, লাড়ি টুকায় হ্যাঁ না, এতে বুড়ির লোকে যে খেপটি লয় নাই। এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নেই রে, না নাই রে আসেনি, মাথা নেই রে দেখছি বুড়িগা। এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে করলে, তো আপনারা তো ট্যাক্স দেন না। দিমুখে আগে নাকি বেচা কিনে আসেনি, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো তরকারি আছে, আমরা এগুলো ট্রানজাকশন করি। কজারে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা বসুরহাট বাজার করার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে, আবার ফিরে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি। এটা কেন করেন? আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে, কবরের মহব্বত যাতে, ভয় যাতে গালেব হয়, এই জন্য আমরা এটা করি। বুড়িগাদের এই আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে, বাদশা জুলকারনাইনকে সব কথা শোনালেন। বাদশা জুলকারনাইন বলছে, বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। বাদশা জুলকারনাইন গেলেন, যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি, ঘটনা ঠিক। এবার বুড়িগারে অফার দিতেছে, যেটা আপনারা অনেক ভালো লাগে, আপনি অনেক নেককার, চলেন আপনি আমার বঙ্গভবনে, গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্তে গিরি, আমি মাফসাই দোয়াও চাই, বাদ দাও এড়ি, আর সভাপতি কাশ্মীর সেক্রেটারি, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। না আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে। এরপরে বাদশা জুলকারনাইন কয়, যেটা আপনি আমাকে একটু নসিহত করে। কি করে? নসিহত করে। এ কথা বলছি না, বাদশা জুলকারনাইনের বসাইছে, আপনি যেন বইয়ে বইছে, বুড়িয়ারে
বুড়িয়া কইলো যে আপনি বইয়েন, আপনার তো পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একটু আসি, আপনার ওয়াজ করি। বুড়িয়া লাড়ি বাদ দিই কেমন কাটতি কাটতি আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে, শুনে জানি আনি এটা দিক দিয়ে রাখছে, খুলি খুলি আফসারির কবরে খুলি কামড়ে চৌকিড়ি হারা গাল নাই এনে এটা মাথার মগজ এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে। এবার বাচ্চা জলকার নানিরে কয়া যাহাব না, এটা কি? এটা তো মানুষের মাথার খুলি। আর মেয়া মানুষ কন মেয়া, আপনার মাথা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগের রাজার মাথার খুলি। তাই নাকি? তাহলে আবার যাই কনা ওয়াজ রয়েছে আরো বইয়ের ওয়াজ আরো করি। বুড়িয়া কাটতে কাটতে আমার যারা হাকিম আলী যারা লাগে কাটতে কাটতে যায়, আবার ঘরের পেছন দিক থেকে আরো একটা খুলি আনছে। কি আনছে? হড়া দিও বইটাইও না। কি আনছে? আনি এটা এই রাজার মাথার পাশের দিক দিয়ে রাখছে, রাখি বাদশা জলকার নাইনে যাহাব না ইগারে চিনচিননি কোমা এটা তো খুলি, তার মেয়া খুলি কর। ইজ্ঞা হচ্ছে এই রাজার ফরের ওই ৭৫ সালে মারা গেছে যে মোড়াড়া, ওই হাতের মাথার খুলি ইডা কয়টা কার মাথা? কয়টা আমি বাদশা জুলকার নাইনের মাথা। আপনার মাথা এটার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, এটা ২ রাজার মাথার ভিতরে দুনিয়া ছিল। কেমনে ফাঁস করবো, কেমনে ভোট চুরি করবো, কেমনে দুনিয়া দখল করবো, কেমনে স্বর্ণ ৮৩২ বাড়ি লই যাইব। আপনার মাথাইটাও তাদের মাথার মতো খুলির মতো হবে। মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলিট করে আখেরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া। ও যুবকেরা, দুনিয়া একটু ডিলিট করি, আখেরাত একটু ডাউনলোড কর। কি কর? যুবকের মাথা যদি মাইনের দিন বে খুলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংডা মাইয়া শুধু কেন শুধু চালাইবে। অজ্ঞা চাই ৩ গেরে দেয়া এনে বিলের মধ্যে বই জসিম্বা চাই সবুজ যারা দেয়া পারি এরকম সিটিং জসিম্মা বর্তমানে আমার মাহফিলে যে কইছিলেন না নাই রে আছে যে তালের সিটিং বক্তা সিটিং শ্রোতা সত্য কথা কইলা এরে সবুজা ও জসিম্মা জুইল্লা, তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলিট করছে 1 মিনিটের জন্য। মহাগ্রন্থ আল কোরআনটারে ঢুকা। তোর প্রিয় বন্ধুর নাম এই প্রিয় বন্ধু আল কোরআন। দুনিয়াতে আপন বলতে তোর কেউ থাকবে না। তোর এই প্রিয় বন্ধু তোর কবরের সাথী বাতি সবকিছু। শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইনে একটা দোয়া আছে, কোরআন শরীফটা খুলে দেখিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়েন। সুবহানাল্লাহ। যতজনের লগে প্রেম করবেন আম্মাজিরা ভাইয়েরা সব সিটিং কাস্টমারের লগে প্রেম করবেন। ভাই দিতে এলে বালা, ভাই দিতে ইত্তেন না, তার বালা না। কর্মী করে শুধু সুযোগ দিবেন বালা। আফা বেকেরে মাল দিছে, আফা কি খালিয়াতে, আফার রন পক্ষে কেউ আছে না আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের তালিজি, আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লিখছিল। আগে একটা পল্লী কবিরকে পাইয়া আমরা ধন্য। পল্লী কবি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই জায়গারও তো তালি, ঠিক রে? বানু আফার আব্বা নেই কি আফা? হাসি আফা নেই? হ্যাঁ, হাসনা আফার নাম হাসনা নেই? মাশাআল্লাহ। আফারে দেখলাম সালাম দিয়ে। হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি। তিনি কয় প্রেম করলাম যারে কলেজে মন দিলাম বাঁকা বাঁকা সিটি, ঠিক কিনা? কয় এরপরে নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের নাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা। যারে দিছি
প্রাণের দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। বুঝা যায়নি? গানে হাতের কলজা সরদ হয়ে গেছে। শেষ কলিটা কি কয়? ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে তুমি প্রেম করবা প্রেমের চেক খাইবা। শুধু যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি ভালোবাসা করে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করবে আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। জুয়েল রে তুই এই আইফোনটা দেখলি না রে? তুই 12 ঘন্টা 13 ঘন্টা এই ফোন চালা, দুঃখ নাই তুই 1 ঘন্টা 1 মিনিট অন্তত এই আইফোনটা চালাইস। দেখি 2-1টা রিলস ভিডিও, টিকটক ভিডিও, লাইক ইনস্টাগ্রামের ভিডিও কত সুন্দর লাগে। এই ভিডিও কর্তা মালিকে তোরে কইতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। ও জুয়েল তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছিলাম আর এখানে তোমারে মোবারক হুজুরে তোরে মালিক মিয়ার বাজারে বিয়ে করেছে আর আমি আল্লাহ তোরে বিয়েটা করামু জান্নাতে। জাওয়াজ না জামা মাতা কাল্লেমে শিখা আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ জোরে কও। দুঃখ দিচ্ছা কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল দেয় এত অনেক অজ্ঞান হয়ে যাব। হুজুর এরকম কপাল বুঝি মানুষের, তাহলে তুমি কি সে ফিঙ্কি? এতে কালকে আমার জন্য 2000 টাকা হাতিয়ে পাঠাবে। হুজুর কিসমত কিতে রে? আপনার মাহফিল চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী এটি 51তম বিসিএসএ ম্যাজিস্ট্রেট শিওর তার ডিপার্টমেন্ট হেডেরা বলছে এত মেধাবী এত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, এটি মেসেঞ্জার আরে ফ্রেন্ড প্রস্তাব দিয়েছে। এটা সাইকেল জেরমাইতে মোবাইল এখন গেছান রেড ভিডিও কল তো আল্লাহ দিতেছে। তুই সুবহানাল্লাহ দেশের দেশান তোর বিবেকে কুত্তে হিসাব করে তুই রেখছি। সুবহানাল্লাহ জোরে কও, ঠাস করি কও সুবহানাল্লাহ, আরো জোরে। তোর বিয়া কে পড়াইব? সূরা রহমান আল্লাহ কত সুন্দর করে তোরে কয় আল্লাহু আকবার লাম ইয়াতমিসুন নাইসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা এমন নারীর সাথে আমি তোরে বিয়ে পড়াবো যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল কিয়াব, জান্নাতের বিউটি পার্লারে আমি আল্লাহ সাজায় রেখেছি। কে কয়? তুই এই আইফোনটা দেখলি না রে? আঙ্গো জুইলে জুই এনারে বিয়ে করব সাফরাশি রাটের ফাত্রি দেখবো কখনো? বসুরাট বিউটি পার্লার কনায় কখনো? বসুরাট বিউটি পার্লার জুইলার লগে হাতের বন্ধু বান্ধব গেছে 18 গা সাগরকে আকাশা কুকুর না কেমন বদরুল আলম যা যা আছে আর কি। তো জুইনারে হাজাই রানীর মতো হাজে রেখছি জুইলে চাইব। এর আগে দিয়ে সাগরিয়া যাইয়ে ভাবির অনত ভাবি হয় না হবু ভাবি আর কি গাল ধরি কয় ভাবি তোমার না গালটা অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, আল্লাহ বাসাক তুমি একটা দারুণ বাইয়ে পাবা, এত দোয়া করি দে। আছে না অনেক দুষ্টামি তোরা করছিলি না, যদি এটা কবিরা গুনা ফাত্রি দেখে অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলাম। আল্লাহ কয় বান্দা তোরে যে বিয়েটা আয় হড়াইও 12,500 উটের সাথে। সুবহানাল্লাহ নাই? তোরে মারতে হইব 2000 একটা অন্যায় করছ সময়টা আর আবার আতখোল ফিটি কর এক আতখোল এর সামনে ভিড়ি আত দাও সামনে এক জোর কর 1 2
ফুফে মাল্লিকা গেড়ির মধ্যে মা তুই কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে, কোথায় কি করা লাগবে তুই দেখবে করিস। জোরে সুবহানাল্লাহ কও, লিল্লাহি তাকবীর। আল্লাহ কয় বান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করামো। ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। সে মহান মনিবের মহাগ্রন্থ আল কোরআনটা তুমি খুলি দেখলে না, প্রিয় আম্মাজিরা খুলিয়া দেখলেন না। আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি, অন্তত 1 মিনিট প্রতিদিন কোরআন পড়বেন। কোম্পানিগুলোতে 7-8 লাখ লোক, 8 জন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে কারিম তেলাওয়াত করেন না, নাই কবর শুলি। আপনারা যখন কবর দিব, মাইনুদ্দিন ভাই লাকসম যাইব, ব্যারিস্টার নুরুদ্দিন ভাই যাইব, আর হুতের করে কেউ বাতিজা মুখের কাপড় সরা আফসারি বাইরে কিন্তু চাই শেষবারের মতো। আহা রে আঙ্গ প্রিয় বন্ধু, ব্যস্ততা তো কবর দিবার আগে জানাজা দিয়ে চলি আইব। আমি বড় একা, ঠিক কিনা? তো আমার কবর দিবার পর ভূতেরা নামবো, জিজ্জামাইরে নামবো, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2 জন ফেরেশতা আসি আফসারির রুডু দি বইব অন্ধকার কবর। আমার দেই যে 12-14 জন কেডা, অস্ত্র, চাইনিজ কুরেল, হকি স্টিক, AK-47, এমনি বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ওয়াশ করে কাফি যাইব। মুদ্দারে কব তোরা কারা, তার তোরা কারা, কথা কসকা গোলামের ফুট বাইরে ভাই ন তোরে সাইজ করে বেল্লাই করিয়া। তখন মুদ্দার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে, একজন গডফাদার। আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডার এডিটে সাইজ করতে হতো না। তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে, মহাগ্রন্থ আল কোরআন আসিয়ে কোরআন এমনি খাড়াই মাথার কিনাতে আসছে। তোরা আমরা ক্যাডার, তুই কে? আমি তো ক্যাডার ফালি, আমি গডফাদার। বেটা তুই কে? আমি আল কোরআন। তুমি দেখো না কোরআনের পিছিয়ে যে দোয়াটা লেখা, আল্লাহুম্মা আনিস ওয়া শাতি ফি কবরি। এই লোক যে বলছি তো আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানায়, আমি সে বন্ধু। গেলি রে গেলি। এই কোরআন আপনাকে কবরে শেল্টার দিবে। পরের শব্দটা কি দেখেন, ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানাইয়েন, লিডার বানাইয়েন, নেতা বানাইয়েন। এ কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব। হুদান পথ প্রদর্শনকারী, ওয়া নূরান ঘরটা আমার রংটা ছিল ইন্টারিয়র, 6 লাখ টাকা দিয়ে ইন্টারিয়র করছি, বিভিন্ন আলো। আল্লাহ কোরআনের বরকতে, বন্ধুর বরকতে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিয়ে। ওয়া রাহমা, আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন। এই 4টা কথা কইবার পর নবীজি এর পরে কয় ওয়াজআলহুলি হুজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার হাসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। কেউ আপনারা সাক্ষী দিত না, স্ত্রী পুত্র যার করে 2 নম্বরই করে খাওয়াইছেন, কেউ তারা পরিচয় দিত না। দিবনি? প্রিয় বন্ধু সাক্ষী দিবে। এই হলো আপনার প্রিয় বন্ধু। বন্ধুর নাম আল কোরআন। এটা রশি, এটা শুধু এটা ধরলে, এটা ধরে রাখতে পারলে সে ওয়াতাসিম শক্ত করে দেখতে হইব, নহস্কি যাবে বই। অর্ধেক ধরছে মসজিদ মাদ্রাসা মক্কি জিন্দিগিতে, মদিনার জিন্দিগি আন্দোলন হস্কি যাবে রশি। অনেকে তো নবীজির শুধু মক্কার জিন্দিগিতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনা জিন্দিগিতে নবী 10 বছর কি করছে? যুদ্ধ নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, তাম নীতি নির্ধারণ করে গেছে। আমি বন্ধুরে এদিন প্রশ্ন করলাম, বন্ধু বাংলাদেশে 39টা মন্ত্রণালয়, তোমার কাছে কি বন্ধু এগুলা কি ইনফরমেশন আছে? পাওয়ার জিগা আফসারি আছে মানে কি? বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমাকে বলছে আফসারি আছে 30টা আয়াত। বললাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে, চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য ফিলার, কলাম, খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? আল্লাহ। 2 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। এখন আমি বললাম বলো। কোরআন আমাকে বলতেছে আল্লাহু আকবার
কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো তোমাদের মহান রবের নামে। কার নামে? রবের নামে। 784 টাকা। 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়। কোরআনকে বললাম তোমার কাছে কি এটার ইনফরমেশন আছে কিনা? আছে। 81টা আয়াত আছে এগ্রিকালচার মন্ত্রণালয় নইয়া। বললাম কোরআন তুমি বলো। কোরআন বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও আমার বান্দারা, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? কোরআনের বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন পায় আছে। 28টা আয়াত আছে। বললাম বলো কোরআন। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আকাশে পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, নেট পাইলট, তারপর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ এগুলাকে কন্ট্রোল করি। কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তারপরে কোরআনের কইলাম কোরআন, ও প্রিয় কোরআন 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়। ওয়াজালনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আমার বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন রাস্তাঘাট, ফ্লাইওভার, ব্রিজ, তারপরে খনির ভিতরে ফিজ রেখে দিয়েছি, পাথর রেখে দিয়েছি, অলি গলি, ছোট্ট ছোট্ট পথ, মহাসড়ক সব আমি আল্লাহ করেছি। ওয়া আলামাতি ওয়া বিন্নাজমি হুম ইহতাদুন। ট্রাফিক সিগন্যাল মহাকাশে রেখে দিয়েছি, আকাশের চাঁদ তারকাগুলো দেখে দেখে, সমুদ্রের নাবিকেরা পথ দেখে সবাইকে আমি বিআরটিএস সিগন্যাল আমি আকাশ থেকে শিখাই দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রিয় বন্ধুর ভিতরে সব আছে, আসেনি? এগুলো আমি সুন্দর করে চেষ্টা করব কালকে বলে দেওয়ার জন্য। কিন্তু আপনি তো কোরআনের সাথে এলেন না আম্মা, 1 মিনিট কোরআনটা পড়েন। সূরা ফাতিহা 7টা আয়াত। তাফসিরে ইবনে কাসির আমরা কিনে এলাম, তাফসিরে তাফহিমুল কোরআন কিনে এলাম, তাফসিরে মারিফুল কোরআন কেনেন, কিনে সূরা ফাতিহা যে 7টা আয়াত 7 মাসে শেষ করেন। শুধু অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না। এটা তাফসির সহ একটা আয়াত 1 মাসে শেষ হোক। বছরে 12টা শেখেন, 5 বছরে 60টা আয়াত শেখেন। দেখবেন আপনার ইবাদত করতে কত মজা আসবে। সেজদা দিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আর এখানে হলো কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একই কথা। আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ কত সুবহান পেছতে ও মূর্তি লা শারিক আল্লাহ, এগুলো আপনার শানে হয় না? আপনার জন্য যাবতীয় ফুত পবিত্রতা প্রশংসা। তো রব কইসছে ও বান্দি, ও কোম্পানি গুনছে আমার রাবিয়া বান্দি, তুমি আমার রব কইসতে। আল্লাহ আপনি তো আমার রব। আপনি বহুদূর সূর্যের দেশ থেকে অক্সিজেন আনতেছেন, সেখানে হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। 1 সেকেন্ড সেটা সূর্যরে জ্বালাইতে আপনার খরচ হইতেছে 40,000 টন লাকড়ি। ফিল্টারাইজ করে করে ছাকনির মাধ্যমে কোম্পানিগঞ্জ আনতেছেন 26-27 ডিগ্রি। গাছের পাতাতে লোড দিতেছেন, একটা পাতা 200 কোটি ছিদ্র, সেখান থেকে অক্সিজেনটা আসে আপনার নাকে ঢোকে। নাকে ঢুকি এখানে বামলিন্দ ডাইনলিন্দ ঢোকে 400 কোটি ছিদ্র দিয়ে বাল্বে পাম্পিং করে 70 মাইল স্পিরিটে। রক্তের লৌহকণিকে শ্বেতকণিকে অনিশ্চক্রিয়ারে কোপ মারে। তখন ফিঙ্কি আর ফিন্টুয়ে ওই আনে কাবাব হাউসে মিডির কথা কো, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, তুমি 80 মাইল স্পিডে উন্ডাটা চালালে না, তোমার পেছনের চুলগুলো আম্মার ভাইয়ের মতো রাগসুজি এসের মতো, আমাকে মনে হয় যেন এমনি ডাক দেয়, এ সময় চড়ে পাখি হারিয়ে যায়, আর কতকাল কত ফানে চেয়ে থাকবো, ভাইয়া তোমার অনেক সুন্দর লাগে। কথা কো, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এ ফিঙ্কি মুহূর্তে। এবার জুয়েলে মাইনুদ্দিনের বন্দি ভাইয়া শখ করে অবৈধ কাম করছিলাম, ফ্রেম করতে মাইছিলাম কাবাব হাউসে, মুসাফুর ব্রিজে ভাইয়া
আপনার ছোট ভাইয়ের বউ বত হিতি অনয়ন হিতি মরি না গেছে গো, আপনারে লাড়াইতেছে মহা এই বড় সূর্য থেকে 9,30,00,000 মাইল উপর থেকে আপনার অক্সিজেনের। আল্লাহ আপনি আমার সে রব, আপনি আমাকে খাওয়ান, বাঁচাইয়া রাখেন। আল্লাহ আপনার সেজদা অবস্থায় এভাবে মোছে, কত আলা কেন বলছস, আপনি তো বড় গো আল্লাহ। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর মাইয়া আছে 53টা, একটা ফল আছে অমিক্রম সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। তারপরে সৌরজগৎ ফেরিয়ে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, সৌরজগৎ থেকে কোটি 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 মাইল আরো বেশি। তারপরে কয়েক হাজার মিল্কি ওয়ে জগৎ নিয়ে গঠিত ক্লাস্টার, কয়েক হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টার, কয়েক হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টার। মহাশূন্য কি শেষ? বিজ্ঞানীরা কয় আমরা 1%, 0.01% আবিষ্কার করছি, অনন্ত মহাশূন্য খালি। এই 99 ভাগের উপরে হচ্ছে প্রথম আসমান। আল্লাহ আপনি কত বড়। আমি বলতেছি সেজদা অবস্থা, আপনার সাথে আল্লাহর মার্কেটিং হইতেছে, কথোপকথন ডায়লগ হইতেছে। আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে আরো দূরে আরো বড়। এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এই দেশগুলা পার হইয়ে তারপরে উপরে আছে মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতেও জগৎগুলো আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু আপনাকে মুসিয়া কয় বান্দা তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে এইভাবে জ্ঞান করছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। কোরআন পড়লি না রে আম্মা, একটা মিনিট পড়েন না, আপনাদের পায়ে হাত রেখে বলছি 1 মিনিট তাফসীর সহকারে পড়েন। রমজান আসতেছে, ছোট ছোট সূরাগুলো তাফসীর সহকারে পড়বেন। কোরআন যে কি ফিল্ম, কি টিকটক ভিডিও দেখায়। আপনি তো দেখেন কালা কালা হরফ, আমি দেখতে পাচ্ছি এটা ভিডিও রিলস। কি সুন্দর আমার বন্ধু, আমার মাহবুদের বাণী, বন্ধুর বাণী বন্ধুর ভিতরে পাওয়া যায়, ছবির মতো রিলস দেখাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।